আর কিছু হয় না, কিছু হয় না, আসো তুমি আসো। তোরা মারে বলতি তোর ভাই গেছে গিয়া তোরা মা আমার বোন নেই আমরা আছি মা আমরা আমার বুক কালি করে গেল গিয়া রে কিলিগে গেল না এ ধরে মাইয়া আমার একটু এই বার কবছে এটা 6 মাসে এক্সারসাইজ তো যাইতারে না এই বারে তেল লিগা কই আমি এই রোজাতে কয় মা মাইসে দিলে হেঁটে না তোরা কেন দিয়ে দিয়ে আমি বাইরের খবর দেখতাম এই যে এরপরে এই গান লইয়াতে যাইছি এই আইয়া একটু হাসো জানে না মাইয়া হাসো জানে মাইয়া গোসল করতে গেছে আমি তো কই মাইয়া কি আনে এরম মরবো এরম যাইবো এই মেয়েকে বেলায় লয়ে গেল। 3 জন মানুষ বাঁচাইতে গিয়া কি না কি আমি জানি না, কিন্তু আমারও 3টা টান দিছে এই দিকে, আমারও 3টা টান দিছে। কি টান দিছে কি না কি আমি জানি না, কি জানি সেটা আমি সঠিক বলতে পারবো না। আমরা আমরা সাদত জানি না, পরে আমরা সিলান দিছি আমার আঙ্কেল আইয়া উনতে নাও শুন আমাকে বাসাইতেছে দুধ দিয়া, পরে আর কিছু পরে ছোট বাইরে উঠাইলো আঙ্কেল। আমার বারাজি ঘরের নাতি আর কে গা আমি গেছি ওই আমার ফুট খেতে করছি এইদিকে, আমি ফুট ক্ষেতের দিকে যাওন ধরছি আর পিছন তো নিয়ে আমার একটা কানের ভিতরে একটা শব্দ এলো, আঙ্কেল আপনারা কে কোথায় আছেন আমগরে বাঁচান। এই দৌড় দিয়া ওই জাপ দিয়া কোনো কাপড় কোনো কাঁচা দন টাউন নাই, জাপ দিয়ে উঠে আমি দেখি খালি কল হাত দিয়ে খালি কল এমবে খালি কল না ঢায় এই গিয়ে তাড়াতাড়ি করে গিয়ে থাবা দিয়ে ধরিয়া ওরে উপরে উঠে লেছি। উপরে উঠে আনার পরে ওই কয় এনো আমার ভাইও আছে আমার মায়ও আছে বুঝলেন নি, তো এনো 8-10 জন এনো নামছে নামা জাল টাল মেলিয়ে টেলিয়ে এর পরে ওর মারে বাঁচিয়ে আনছে আর কি। মারা যাওয়ার খবরটা আসলে এই পানিতে কিভাবে পড়ছে আপনি আইসা কি শুনছেন কি দেখছেন? আমি শুনছি বলতে এখানে মা 2 বাচ্চা নিয়ে গোসল করাইতে আসছিল, এতটুকু আমি শুনছি। জি, আসার পরে আর কি দেখলাম যে চিল্লাচিল্লি হইতেছে, আমরা আবার পাশে একটু জায়গা জমি মাফার যা ঝামেলা চলে, তো ওখান থেকে চিল্লাচিল্লির আওয়াজ শুনে দৌড়ে আসছি। আইসা এখানে দেখতেছি যে খোঁজখবর কি হতাহতির মাঝখানে আর কি মানে জলদির ভিতরে সব কিছু। এদিকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে, এদিকে পানিতে পড়ছে কে বাচ্চা। পরে বাচ্চা একটা পাশেই ছিল ওই ফুসকুনির কানিতেই, একজনে ওই হ্যার আবার ফুফা লাগে মনে হয় না কি, হ্যাঁ দেখছে এই একজনকে উদ্ধার করছে, যে হাত দেখা যায় খালি যে আমারে বাঁচান এই কথা বললে। হ্যাঁ নিজেও জানে না এখানে যে 3 জন, ঠিক আছে এখানে 3 জন নিজেও জানে না। তারপরে ওই বাচ্চার একটু জ্ঞান ফিরছে আর বাচ্চা বলতেছে আমার ভাই এখানে বাইরে যাই হোক আমরা 5-6 জনে ডুবাডুবির পরে উঠানোর পরে আর কি বাচ্চা যখন আমরা নিয়ে গেছি পানির থেকে উঠাইয়া সবাই চেষ্টা করছি একটু বাঁচানোর জন্য, ওই যে মাথায় নিয়ে ঝাঁকাঝাঁকি দেওয়ার পরে দেওয়ার পরে আর বমি হওয়ার পরে পায়খানা হয়েছে। তারপরে ওরে অটো একটা মিল করে অটোতে পাঠানোর পরে আবার বাচ্চা মুখ খুলছে যে আমার মাও এখানে। তখন আমরা সবাই আবার ওখানে দৌড়িয়া আসার পরে অনেক খোঁজাখুঁজির পরে তারপরে জাল মারছি। জাল মারার পরে জালের সাথে একটা সোপ ছিল, ওই বাঁশের সোপ বলে আর কি, ওই সোপটার সাথে উন্না ফেঁসে আসছে। উন্না ফেঁসানোর পরে ওই সোপ টানতে গিয়া মহিলারাও নির্ধারণ করছি আমরা একজনে ডুব দিয়ে যে পায়ে লাগছে। পরে এখান থেকে উদ্ধার করলাম। যাই হোক ওই মা ছেলে 3 জনে গোসল করতে আসছে, আইসা একজনকে আল্লাহর রহমতে উদ্ধার করছি, আর 2 জনকে আমরা চেষ্টা করছি, অনেক আপ্যায়ন চেষ্টা করছি, পারিনি। আনুমানিক 50-60 ফুট এখনো গভীরতা আছে। ঠিক এখানে ফুসকুনিটা আগে ভালোই ছিল, গত মনে হয় 2-3 বছর আগেই এই ফুসকুনিটাতে ডেজার করা হয়। ডেজারের কারণে এখানে কোনো এখানে বাধা দেওয়া নাকি হয়েছে, ওটা আসলে সঠিক আমি তো প্রবাসী আমি জানি না।
মানুষের কাছ থেকে শুনতেছি। এই যার মাটি কাটার কারণে এখানে অনেক গভীরতা, তারপরেও আমরা আপ্যায়ন চেষ্টা করছি। মা ছেলে 3 জন পড়ছে, পড়ার পরে একজনকে উদ্ধার করতে আমরা সক্ষম হয়েছি, আর 2 জনকে আপ্যায়ন চেষ্টা করছি। তারপরে হাসপাতালে পাঠানোর পরে আমরা খবর পাইছি যে ওনারা আর নাই।